ডক্টর আরএসডি পেছনে বসে আছে। সো আজকে শুভ ষষ্ঠী সবাইকে। আমরা এখন যাচ্ছি আটপুরের দিকে, মিত্রবাড়ি। তো ওখানে গেছিলাম আগে, দুর্গাপুজোর সময় যাইনি। তো ওখানে দুর্গাপুজো খুব সুন্দরভাবে হয় জমিদার বাড়িতে, ওখানেই যাচ্ছি আমন্ত্রণে। তো বাকি জনকে দেখাচ্ছি। এটা করা হচ্ছে ঘড়ি, 1 ঘন্টা ধরে ঘড়ি পরানো চলছে ষষ্ঠীর দিনে। দুজনেই পাচ্ছে না একটা ঘড়ি পড়তে। অ্যাকচুয়ালি আমাদের আজকে প্ল্যান ছিল যে কলকাতার এই ভিড়ভাট্টা পুজো তো অনেক দেখেছি, তো একটু আউটস্কার্টে যাব, একটু ফাঁকা হবে, সেই ট্র্যাডিশনাল টিপিক্যাল যে পুজোগুলো হয় সেগুলো অ্যাটেন্ড করব। তো এটা অনেক দিনের ইচ্ছে ছিল, তো ফাইনালি আমরা আজকে বেরিয়েছি। এবার এখন বাজে প্রায় 1টা বাজে গেল, 12:54। লেটটা অবভিয়াসলি ইনি করেছেন। না, ও করেছে একদমই না, ইনি করেছে। 4বার শাড়ি পরেছে, মেকআপ 3বার তুলে মেকআপ করেছে, ভেরিফাই। হাতে এটা কি করেছে জানি না, বাট এটা ভালো করেছে। ইনি সবচেয়ে বেশি লেট করেছে, অনেক বিশাল কাছে। যাই হোক, আমরা যাচ্ছি। তো তোমাদেরকে গুগলে দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা। এবার সেটা আরামসে 1.5-2 ঘন্টা হয়ে যাবে মোস্ট প্রবাবলি। তো এবার দেখা যাক কতক্ষণে কি পৌঁছাই না পৌঁছাই। এখনো রাস্তা জ্যাম, তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, তাহলে ভালো থেকো। আমি লোকেশন দিয়েছিলাম হচ্ছে মিত্রবাড়ি আটপুর। তো মিত্রবাড়ি আটপুর করে এখানে আমাদের একটা গলির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছিল। তো ওখানে এসে আমি ফোন করলাম, অ্যাজ ইউজুয়াল রাস্তা ভুলভাল চলে এসেছি। তো এটা হচ্ছে জায়গাটার নাম বাক্সা, আর এখান থেকে আটপুর প্রায় 40 মিনিট। তো আবার ফোন করে বললাম ভাইকে লাইভ লোকেশন পাঠাতে, তো পাঠালেন। তো এখন যাচ্ছি আমরা আবার। আর ঘুমিয়ে পড়েছে প্রায়। এত রাইড টাইড করার পর এত সুন্দর লোকেশন নিয়ে করছে, সেট করছে। আমার দোষ, আমি তো আটপুর মিত্রবাড়ি করেই করেছি। এটা দেখালে আমি কি করবো বলুন? আমাদের দোষ না। যেটা আমি করতাম, বকা ঝাড় মা সব পেয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে বাবুরাম ঘোষের পৈতৃক বাড়ির পুজো, আমরা দেখতে পাবো একটু আগে গিয়েই। আর এটা হচ্ছে পৈতৃক বাড়ি, এটা এখন মঙ্ক কোয়ার্টার। এটার দরজা, খড়খড়ি দেওয়া দরজা, জানলা, সেগুলোকে পুরোটাই যেমন আছে এটা এখন মঙ্ক কোয়ার্টার আছে। কি দারুণ লাগে ওতে। ডিসেম্বর 9 জন তরুণ তরতাজা যুগের সংকল্প গ্রহণ হয়েছিল বাবুরাম ঘোষের মায়ের তদারকিতে এই জায়গাটা। এখান থেকেই নরেন্দ্রনাথ বিভূতিসানন্দ নাম নেন এবং বাবুরাম প্রেমানন্দ মানে এটা হচ্ছে বাবুরামের পৈতৃক বাড়ির দুর্গাপুজো। এবং 1889 এবং 94 দুবার দুর্গাপুজো পরিচালনা করেছিলেন সারদা দেবী এসে এইখানে। কৃষ্ণ পুজো করতেন, কৃষ্ণ ঠাকুর, নারায়ণ পুজো। সারদা মা থাকতেন, আর বিবেকানন্দ আর আরো 7 জন, সবার দীক্ষা এখানেই হয়েছে। এটা সারদা নিকেতন।
এটা 1986 সালে রামকৃষ্ণ মঠ অধিগ্রহণ করা হয়। আর কোনোগুলো করেছে না? করেছে। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর সেখানে উনি আশ্বাসটা ছিলেন এই ঘরটা বিভূতিভূষণ হয়ে গেছে। ফলকগুলো নিয়ে না আর এই পুকুরটা বাবুরাম পুকুর, এখানে স্নান করতেন সারা আর এটা হচ্ছে এখান থেকে একসাথে। আচ্ছা এটা হচ্ছে মাঝখানে স্বামী বিবেকানন্দ, মাঝখানে স্বামী বিবেকানন্দ আর বাকি পাশে আছে বাবুরাম। পাশে বাবুরাম। ঠাকুর এটা এখানে সারদা মাস হতেন, আর এটা হচ্ছে বাবুরাম ঘোষের নিজের মায়ের মানে মায়ের এটা হচ্ছে অ্যাকচুয়ালি মায়ের ঘর ছিল। আর বাকি যে বাবুরাম সমেত এটা পুরোপুরি ওদের দেওয়া যায়, এই ঘরগুলো ওরা থাকে। আর এই যে বাবুরাম আর এখানে হচ্ছে 16 জন মাস। রামকৃষ্ণদেব বাবুরামকে বলেছেন বাবুরামের আত্মীয় বাড়ি কাজ করা হয়েছে রাধারাম বাবুরাম। ওই সিটে ওটা মানে অ্যাটাচ হয়েছে। হ্যাঁ ওই দেখলে যে হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। সিটে আর এটাকে ঘিরে দিয়েছে, এটা দিয়ে চলে আসে রাধারাম। হ্যাঁ এটা সেই তখনকার দিনে যে নারায়ণ পুজো হয়েছিল, সেই দেখালাম প্রথমে দেখালাম না নারায়ণ ঘোষ বাবুরাম ঘোষের স্বামী বিবেকানন্দের, এটা হচ্ছে সেই তখনকার নারায়ণ শালিগ্রাম ছিল। এত ভালো লাগে না মানে এটা দেখলে একটু ভক্তি আসে। আমার এরকম ঠাকুর দুর্ধর্ষ লাগে, এই একচালা ঠাকুর। মানে এটাও কিন্তু ক্যামেরা আমাদের রেকর্ড হয়ে গেছে কিন্তু। কি রেকর্ড হচ্ছে পরে গিয়ে দেখবো। এটা কৃষ্ণ মন্দির, আর এই নিচেটা পুরোটা খাজাঞ্চি খানা। এটা হচ্ছে ওই ট্যাক্স কালেকশন হয় না। ওই দরজা দিয়ে ওই দিক দিয়ে আপনি আসতে পারবেন, আর ওই দিক দিয়ে এই দিকে দরজা। ও আচ্ছা, না তোমার মুন্ডু দেখাতে হবে। হাতে মেহেন্দি করেছি।
ধরে এইভাবে হচ্ছে কার্তিক আর গণেশ উপরে থাকে, জেনারেলি নিচে থাকে না, কিন্তু এখানে কার্তিক গণেশ উপরে থাকে। হ্যাঁ, আর লক্ষ্মী সরস্বতী নিচে। উনি হচ্ছে এখানকার সদস্য। আচ্ছা, হ্যাঁ ওখানে দেখলাম ইয়ে আছে, মরে আছে। এটা হচ্ছে রাস মন্দির, এখানে রাস পুজোর সময় সুন্দর সাজানো হয়। আর এটা হচ্ছে আটপুরের কৃষ্ণ মন্দির, যেখানে যাব। এটা হচ্ছে রামেশ্বর উল্টো দিকে, এটা হচ্ছে রামেশ্বর বানেশ্বর দোলমুচ্চ পিচ রাস্তার উল্টো দিকে জলেশ্বর ফুলেশ্বর। মানে শিব মন্দিরগুলোর বয়স 1747 প্রতিষ্ঠা, 1765 মানে এখন 500 বছরের পদার্পণ করছে। কংক্রিটের ছিল, আমাদের দিকে শুনেছি নষ্ট হয়েছে। 1854 সালে ঠাকুর কলকাতার ধামাপুকুর থেকে দিগম্বর মিত্রের বাড়ি হয়ে আটপুরে পদার্পণ করেছিলেন, এই জায়গাটায় বসে। আর এই জায়গাটায় ছিলেন আর এই জায়গাটায় বসেছিলেন। এটা হচ্ছে বকুড়িয়া ছিল, এটা 500 বছরের বেশি প্রাচীন, এটা আমপাড়ার বছরে একবার করে আর এই যে বেলবরণ ঘরের পুজো, আজকে বেল গাছের তলায় পুজো হবে। এই বেল গাছটাও অনেক বছরের পুরনো ছিল, কিন্তু আমপান ঝরে পড়ে যাওয়ার পর নতুন একটা বেল গাছ বসানো হয়। আর এটা হচ্ছে সেই মন্দিরটা, পুরোটা গঙ্গাজল গঙ্গামাতন, পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট। আর এখানেই 1889-94 সালে সারদামা, 1886-24 ডিসেম্বর এই মন্দিরটার ওপর 1 ঘন্টা ছিলেন বিবিদিশানন্দ। মানে তখন নরেন্দ্রনাথ থেকে বিবিদিশানন্দ 1 ঘন্টা ছিলেন। সংকল্প গ্রহণ করার পরের দিন শ্যামাপদ ভট্টাচার্য ন্যায়রত্ন তর্কবাদী সেশন। আর এটা ছিল খাজানচিখানা, ছিল ট্যাক্স কালেকশনের ঘর। আর ওপরটা ছিল নববাদখানা। গঙ্গামাতে এবং পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট, এবং কোনোটার সঙ্গে কোনোটার কোনো মিল নেই, পুরোটাই আলাদা। ভেতরে 108টা পদ্ম ফুলের কাজ, রাজস্থানী মিনিয়েচারের দরজা, খাঁচকাটা ফুলের দরওয়াজার কাজ, রামায়ণের অংশ, মহাভারতের অংশ। তার ওপরটাকে দক্ষিণ ভারতের আদলে হাতির মুখ্য শুভ হিসেবে গণ্য করা হয়। হাতিকে গণেশ হিসেবে পুজো করে সেটাকে তুলে ধরেছে। কৃষ্ণের বাঁশিতে আছে ওই কন্যারে মকর মাছের ছবি। আর এটা হচ্ছে চরকের চিত্র, গ্রাম বাংলার চরকের চিত্র। তার উপর হচ্ছে সপরিবারে দুর্গা, জয়া, বিজয়া, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সপরিবারে। 343 বছরের দুর্গা পুজোতে মানে তৎকালীন সময় ময়ূরপঙ্খী সেই স্ট্যান্ডগুলো তৈরি করা। আর এটা ছিল আটপুর ছিল ভুটসুট পর্বা রানী ভবানী এলাকা। এটা জপচান্ন ভীমচন্দ্রের দ্বিতীয় লোক, মানে পালচোলা নৌকা, বিশ্বের সরসজ্জা। এটা হচ্ছে রামের রাজ্যাভিষেক হচ্ছে, রাম, হনুমান, লক্ষ্মণ, রাম, সীতা, জাম্বুবান পুরোটা। এটা হচ্ছে রাজস্থানী এটা হচ্ছে রাজস্থানী উট আছে, এটা হচ্ছে রাজস্থানী কারুকার্যটা করে দেওয়া আছে। একদিকে কালী, এটা হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়ার প্রথম লোক, মানে একচালা ঠাকুরের উপর চণ্ডীবাজে চামুন্ডার রূপটা সেটাকে তুলে ধরেছে। মানে কোনো শাক্ত মন্দির, কোনো বৈষ্ণব মন্দিরের শাক্ত রূপ থাকে না, কিন্তু এটা বৈষ্ণব মন্দির হওয়া সত্ত্বেও শাক্তের রূপ আছে। এটা ভয়ঙ্কর দৃশ্য, মানে চণ্ডী চামুন্ডার রূপটাকে তুলে ধরেছে, বা চণ্ডীর থেকে চামুন্ডার ছিল সেটা। আর এটা হচ্ছে জাফরান কাজ, আর এটা হচ্ছে খাঁচকাটা বুলন্দ হবে। আর এটা হচ্ছে ব্রিটিশ কাজ, হচ্ছে পুকুর, কোনো অন্য মন্দিরে পুকুর থাকে না, সেই মন্দিরে আছে। আর এটা হচ্ছে মহাভারতের পাঁচাখালা চিত্র, যেটা পাঁচাখালা চিত্র। হ্যাঁ, প্রতিমা থেকে করে চলে যান, আপনার প্রিয় রাধাকৃষ্ণকে চলে যান, এখান দিয়ে করে চলে যান। হ্যাঁ হ্যাঁ। আর এইটা তো মৃত্যুলতা হচ্ছে শক্তির প্রমাণ, মানে আজকে রাজা কালকে ফকির। মানে এখানে সিংহটা শক্তির, মানুষটা হচ্ছে সময় শক্তি, এবং সময় যে পরিবর্তন ছিল, আজকে রাজা কালকে ফকির সেই কনসেপ্টটাকে কনফারেন্স সময় তুলে দিয়েছে।
আর এটা ছিল ট্যাক্স কালেকশনের ঘর। আর এটা ছিল নবাবখানা, যে ব্রিটিশ খাজনা নিচ্ছে, জমিদার বাড়ি মেয়ে বউরা বাড়ির বাইরে বেরোতো না, পর্দা কোথার ভেতর থাকতো, সেটাকে নিয়ে আসতে। আর এটা হচ্ছে কৃষ্ণের মানে কৃষ্ণের মা বাবাকে বন্দি করে রেখেছে, তারপর চট্টোপাধ্যায় শ্রীকৃষ্ণের যে রূপটা দেখাচ্ছে পুরোটা, মানে কৃষ্ণের জন্ম বৃত্তান্ত পুরোটা রূপটাকে ফুটে রেখেছে। আর এটা হচ্ছে নদিয়া নবদ্বীপের পাল্টা। নদিয়া নবদ্বীপে তৎকালীন সময় হুসেন শাহ রাজত্বকালে কী পরিমাণ বৈষ্ণবদের উপর অত্যাচার চলছে, তারপরেও সারা বিশ্বব্যাপী বৈষ্ণবদের যে ব্যক্তি বা কৃষ্ণের যে ব্যক্তি সেটাকে তুলে ধরেছে। এটা হচ্ছে পলাশীর যুদ্ধের অশ্বরের সেনা, মানে বাংলার নবজাগরণ করছে সেটাকে তুলে ধরেছে। আর এটা হচ্ছে ব্রিটিশ, তার তলা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু, যার নাম দিয়ে পরম কৃষ্ণের 16 জন যে পার্শ্বদ, কৃষ্ণের ছোটোবেলাটাকে তুলে ধরেছে। আর এইটাকে বলে কিন্নর। ইন্দোনেশিয়াতে দেখা যায় মানুষ কাম পাখি, এটাকে বলে কিন্নর, আর্কিওলজিক্যাল ভাষায় বলে কিন্নর। আর ওখানে হচ্ছে সরবন্দিকা, মানে 6টা হাত কৃষ্ণ। এটা নিত্যানন্দ মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন, আর একটা দেখিয়েছিলেন একে ওই উড়িষ্যার রাজাকে দেখিয়েছিলেন। আর তার পাশে হচ্ছে ওই সীতামা নুইয়ে দিচ্ছে, ওটা তো শালভঞ্জিকা বলে, একে খাওয়াচ্ছে হরিণকে। আর এটা হচ্ছে যে বালি মাথায় পা দিয়েছিল কৃষ্ণের, এই কৃষ্ণ মাথায় পা দিয়েছিল, ছোট যে কৃষ্ণের যে ছোট যে অবতারটা, মা তার ছেলেকে খাচ্ছে, কোনোদিন মা তার ছেলেকে খায় না, অ্যাকচুয়াল মা তার ছেলেকে খায়। ঋগ্বেদ বলছে প্রকৃতি মা যেমন শস্য সামলা করতে পারে, প্রকৃতি মা আবার একদিনে ধ্বংস সাধনা করতে পারে, সেই সময় দাঁড়িয়ে এটা হয়। চৈত্র মাস এটা হচ্ছে শিবের পুজো। তারপর হচ্ছে তাল পাতা, মানে গরমে তাল পাতা ব্যবহার করে, সেইটাকে দেখাচ্ছে। আর এইটা হচ্ছে জামাই ষষ্ঠী, মানে চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস অবধি যে গরম থাকে সেটাকে তুলে ধরে। মানে তৎকালীন সময় তাল পাতার যে একটা অন্যরকম ছিল, তাল পাতার পাতা, সেটাকে তুলে। আর এটা হচ্ছে কৃষ্ণের শেষ নাম রাম। আর এটা আমরা দেখিনি চড়কের দিকে, চড়কটা যে হতো সেটাকে তুলে ধরতো চড়ক। আর এটা হচ্ছে সপরিবারে দুর্গা গণেশ কার্তিক, মানে নিত্যদের আরাধ্য দেবতা ছিল শাক্ত, এবং পরবর্তীকালে শৈব এবং বৈষ্ণবের মেলবন্ধন প্রতীকের বিশ্বামিত্র, সেটাকে তুলে ধরেছে। মানে এখানে ভ্রমণ সিংহ, মানে এটা হচ্ছে শাক্ত শৈব বৈষ্ণবের মেলবন্ধন, মানে জয়া বিজয় লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক। এটা হচ্ছে গঙ্গা দেবী, লৌকিক বিশ্ব, ব্রহ্মা, শিব, কৃষ্ণ বলরাম। শালিগ্রাম শিলা আছে। তাঁতের কাপড় বিখ্যাত, কিন্তু সরকার সেইভাবে বাঁকুড়া বিভাগে তাঁতের কাপড় তৈরি করছে, সেটাকে তুলে ধরেছে। এটা হচ্ছে কি কৃষ্ণের ছোটোবেলা, এটা হচ্ছে ব্রিটিশ প্রকাশের পর ব্রিটিশ শঙ্কর চট্টোপাধ্যায়, তারপর শ্রীকৃষ্ণ, শিব পার্বতীর দৃশ্য, তারপর দুজন মহিলা চুলভাবে দিচ্ছে নন্দলাল বসে আনন্দনাথ। এটা হচ্ছে পলাশী যুদ্ধের কামান দেখাচ্ছে, পলাশীর যুদ্ধ দিতে ব্রিটিশ আনন্দ করছিল। আর এটা হচ্ছে পুরোটাকে তুলে ধরতে। আর এটা হচ্ছে কমলা গাছের চাকা, কৃষ্ণের কংসবধ। আর ওটা হচ্ছে আপনার হচ্ছে গরুর গাড়ির প্রচলন ছিল, কাঁচা রাস্তা ছিল, সেটা থেকে কোনোটার সঙ্গে মানে এটা এক সময় আইকনিক একটা ব্যাপার ছিল। মানে এটা মানে পাশ্চাত্য সামাজিক সাংস্কৃতিক ইতিহাসটাকে তুলে ধরতে। এখানে আছে 16টার মতো 12টার মতো লোহার বালা আছে। লোহার বালাগুলো তখনই দরকার, এখানে কোনো লোহার বালাগুলো এখন এখনো পর্যন্ত জল দেয়, মানে পরবর্তীকালে এরা বাংলার আলপনা শিল্প হয়, রাজস্থানী মিনিয়েচার বাংলার আলপনা। আর এটা হচ্ছে 5 বুলন্দ বালা, আর এটা হচ্ছে রাজস্থানী মিনিয়েচারের বুলন্দ যাচ্ছে। আর এটা হচ্ছে সিংহাসনটা হচ্ছে মূল্য সিংহাসন, সনাতন ধর্মাবলম্বী মানুষের কৃষ্ণের প্রিয় জিনিস মূল, সেই হিসাবে সিংহাসন। আর এটা সকালবেলার দিকে 51 ভর্তি করি পরে যেমন জলচৌকির উপর রাখা, সেরকম জলচৌকির উপর রাখা আছে।
জল যোগের ছিল। তারপরে মাকে স্নান করানোর পর এখানে সব পাকা হয় না, আতপ চাল, ফল, বাতাসা, মিষ্টি দেওয়া, পুজো দেওয়ার পর ওনাকে করে দেওয়া হয়, শয়ন দেওয়া হয়। তারপর বিকেলবেলা উনি সিংহাসনে বসে। এখানে রাধা কৃষ্ণ গোপাল না, মানে 3বার ঠাকুর চুরি হয়ে যায় বাবাদের মুখোশালাতে। এটা আসল কষ্টিঘটক, এই যে চৌকাটটা হচ্ছে আসল কষ্টি, যতদিন এটা হচ্ছে মনসা গাছ, এখনকার দিনে খুব একটা দেখা যায় না। তো এটা হচ্ছে মনসা বেদি, যেখানে পুজো হয়। এটা হচ্ছে মনসা গাছ, এটা মনসা গাছ, এটা তুলসী গাছ। এখানে যে ঘোড়ামুখো সিং, এটা হচ্ছে 343 বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। আর এখানেই হচ্ছে প্রতিমা তৈরি করা হয়েছে। এখানে আগে বলিপ্রথা ছিল, এখন বলিপ্রথা না, নির্দিষ্ট খারাপ আছে ওই মায়ের পেছন দিকে রাখা হয়। এখানে হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, জয়া, বিজয়, সিংহ, অসুর, মহিষ। আর পেছন দিকে আছে রাম, হনুমান, আর হচ্ছে শিব, হচ্ছে খড়ের চাল আর কাঁঠাল কাঠ দিয়ে পুরো জায়গাটা তৈরি দুর্গা প্রতিমা।